নমস্কার, আমি সুমন্ত। দেখছেন এক নজরে 25। ভুতুড়ে ভোটার বিতর্কের মাঝেই তৃণমূলের চাপের মুখে নথি স্বীকার করল ভারতীয় নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে ডুপ্লিকেট এপিক নম্বর আগামী 3 মাসের মধ্যে সরানো হবে বলেই জানালো জাতীয় নির্বাচন কমিশন। অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করলেই অবসরকালীন ভাতা হিসেবে মিলবে $2 লাখ। ভারতের টাকার মূল্যে প্রায় 1,74,00,000 টাকা। ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিল ইউএস অলিম্পিক্স অ্যান্ড প্যারালিম্পিক্স কমিটি। বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের আয়োজন সম্ভব নয় বলে মনে করছেন তরুণদের নতুন দলের প্রধান নাহিদ ইসলাম। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নবগঠিত এনসিপির প্রধান হন তিনি। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর দেউ নদীতে শুক্রবার প্রচুর মরা মাছ ভাসতে দেখা গেল। নদীর জলে বিষ ফেলা হয়েছে বলে সন্দেহ করছে প্রশাসন। আপাতত নদীর জল থেকে কাঞ্চনপুর এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। দেশের টেকনোলজি হাব হয়ে উঠছে উত্তরপ্রদেশ। রাজ্যের ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করতে 8টি স্টেট অফ দ্য আর্ট ডেটা সেন্টার তৈরি হবে। এর জন্য বিনিয়োগ করা হয়েছে 30,000 কোটি টাকা। অভিনেত্রী বৈজয়ন্তীমালা প্রয়াত। বৈজয়ন্তীমালাকে নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুয়ো খবর। দাবি করা হচ্ছে অভিনেত্রী প্রয়াত হয়েছেন। বাধ্য হয়ে পরিবারের তরফে বিবৃতি প্রকাশ করা হলো। গোমতী নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শুক্রবার। 3 দিন আগে নতুন বাজার থানা এলাকায় মনোজ সূত্রধর নামে এক শ্রমিক স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যান। শুক্রবার তার মৃতদেহ জলে ভেসে ওঠে। পাকিস্তান এবং আফগানিস্তানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর বাড়তি বিধিনিষেধ আরোপ করতে চলেছে আমেরিকার সরকার। আগামী সপ্তাহ থেকেই এটি কার্যকর হতে পারে বলে সরকারি সূত্রে খবর। 2030 সালে বিশ্বকাপ ফুটবলের 100 বছর। শতবর্ষে 64টি দেশকে নিয়ে প্রতিযোগিতা করতে চাইছে ফিফা। 2030 সালের বিশ্বকাপের আয়োজক মরক্কো, স্পেন, পর্তুগাল এবং আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ে। আবারও ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে সুনীল ছেত্রীকে। গত বছর 6 জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন তিনি। আবারও দেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন সুনীল। জাল সার্টিফিকেট দিয়ে ত্রিপুরা ব্যাম্বু মিশন থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এই অভিযোগ শুক্রবার সংস্থার 3 কর্মকর্তার 4 বছরের কারাবাসে সাজা দিল সিবিআই আদালত। অভিযোগের গুরুত্ব বুঝে ঘটনা তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল সিবিআইকে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল ইউরোপীয় ইউনিয়ন। এবার ঋণ নীতি শিথিল করে প্রতিরক্ষা খাতে আরও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিল ইইউ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে বাড়তি অর্থ খরচ করা হবে। ইডেন গার্ডেন্সের টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত কর্তৃপক্ষের। গত বছর তুলনায় অনেকটাই বেড়েছে টিকিটের ন্যূনতম দাম। গত বছর সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল 750 টাকা। চলতি বছর সর্বনিম্ন টিকিটের মূল্য বেড়ে হয়েছে 900 টাকা। ঢাকার রাজপথে মিছিল করল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর। ঢাকার পল্টন মোড়ে শুক্রবার মারমুখী হিজবুত সমর্থকদের ঠেকাতে পুলিশ লাঠি, কাঁদানে গ্যাস ব্যবহার করেছে। বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। জাতীয় মহিলা কমিশনে হাজিরা দিলেন রণবীর এলাহাবাদিয়া। কমিশনের সামনে অনুতাপ প্রকাশ করেন রণবীর। এদিন ইউটিউবারের বক্তব্য প্রকাশ করেন জাতীয় মহিলা কমিশনের প্রধান বিজয়া কিশোর রাহাতকর।
চীনা পণ্যের ওপর শুল্কের পরিমাণ দ্বিগুণ করেছে আমেরিকা। এর মাঝেই ভারতের সঙ্গে একজোট হওয়ার বার্তা দিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে এই দুই দেশকে একজোট হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন ওয়াং। ঝাড়খণ্ডে শিবু সোরেনের পুত্রবধূ সীতা সোরেনের ওপর প্রাণঘাতী হামলা হলো বৃহস্পতিবার। এদিন রাতে কতরাসে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে একটি হোটেলে গিয়েছিলেন সীতা সোরেন। হোটেলেই তার উপর হামলা চালায় তার প্রাক্তন আত্মসহায়ক। রেশন কার্ডের সঙ্গে এবার ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এর জন্য রেশন বন্টন সংক্রান্ত নির্দেশিকায় প্রয়োজনীয় সংশোধনেরও প্রস্তাব দিচ্ছে কেন্দ্রীয় খাদ্য ও গণবন্টন মন্ত্রক। এম কে স্ট্যালিনের ভাষা যুদ্ধে তামিল ভাষাকেই অস্ত্র করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তামিলনাড়ুতে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর পাঠ্যক্রম তামিল ভাষায় পড়ানোর আর্জি জানালেন তিনি। মোদী সরকার আঞ্চলিক ভাষাগুলিকে গুরুত্ব দিতে চায় বলে জানিয়েছেন শাহ। উত্তরাখণ্ডে আবারও তুষার ধস হতে পারে। চামোলি, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড়ে আগামী 24 ঘন্টার জন্য জারি করা হয়েছে সতর্কতা। গত সপ্তাহে উত্তরাখণ্ডের চামোলিতে তুষার ধসে চাপা পড়ে মারা গিয়েছিলেন 8 জন শ্রমিক। ছত্তিশগড়ের যশপুরে 3 বছরের শিশুর গলা কেটে জ্বলন্ত স্টোভের ওপর দেহ ফেলে দিলেন কাকা। ঘটনার সময় বাবা মা গরু চড়াতে গিয়েছিলেন। অভিযুক্ত কাকাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজস্থানের কোটায় আবারও আত্মঘাতী এক ডাক্তারি পড়ুয়া। হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে 26 বছর বয়সী এমবিবিএস পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের ঘর থেকে মিলেছে একটি নোট। মুম্বাইয়ের ধারাবি প্রকল্পে স্থগিতাদেশের আর্জি শুক্রবার খারিজ করল সুপ্রিম কোর্ট। প্রকল্পের বরাতের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে স্থগিতাদেশের চেয়ে আবেদন জানিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী সংস্থা সেকলিংক টেকনোলজিস কর্পোরেশন। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনে আকরিক লোহার খনিতে হামলা চালালো মাওবাদীরা। শুক্রবার সকালে ওই নাশকতার ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও একজন। আসামের 2 যুবককে অপহরণ করে রাজ্যে আটকে রাখার দায়ে সোনামুড়ার রিপন মিয়া এবং মানিক মিয়াকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। গত 8ই ফেব্রুয়ারি আসামের পাঠারকান্দি, আসিমগঞ্জ, সোনাতলা গ্রামের ফয়েজ আহমদ এবং আলালউদ্দিনকে অপহরণ করে সোনামুড়া কালাপানিয়ার আবু কালাম, রিপন মিয়া এবং মানিক মিয়া। আবু কালাম এখনো পলাতক। এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। রহস্য সন্ধানে সত্যান্বেষী জানে, আছি আমরাই দুজনে, তবু কোনো চাপ নেই বস। রিয়েলিটি শোর গানে, লড়াইয়ের ময়দানে আছি আমরাই দুজনে, কোনো চাপ নেই বস। মাংস যখন রাঁধি, মশলা জমজমাটি, স্বাদ হবে ফাটাফাটি, কিন্তু রান্না চাপ আছে বস। মাংস রান্নার হিট মশলা সানরাইজ মিট মশলা, এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। Complete test papers চাই
প্রকাশিত হলো নন বিদ্যাজ্যোতি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রস্তুত একমাত্র উত্তর সহ সম্পূর্ণ নির্ভুল পারুল প্রকাশনীর নন বিদ্যাজ্যোতি টিবিএসসি মাধ্যমিক টেস্ট পেপার্স 2025 গুণমানে সবার সেরা, দাম মাত্র 450 টাকা। ফিরলাম বিরতির পর। মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষায় অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। সেই দুর্ঘটনাজনিত পরিস্থিতিতে অগ্নি নির্বাপক দপ্তরের উপস্থিতি সাধারণ মানুষের কাছে অনেকটাই আশার আলো জাগিয়ে তোলে। শুক্রবার উদয়পুর ফায়ার স্টেশনে অল ফায়ার স্টেশন দক্ষিণ এবং গোমতী জেলার উদ্যোগে মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। অগ্নি নির্বাপক এবং জরুরি রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য